ইস, পুরো ভিজিয়ে দিল। এবার স্কুল করবো কি করে? আজ কত গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ঠিক বলেছিস না, স্যার তো আমাদের এই অবস্থায় দেখে বাড়ি পাঠিয়ে দেবেন। ইস, তোদের গায়ে জলটা লাগলো। এটা যদি আমার আর দাদার গায়ে লাগতো তাহলে কতই না ভালো হতো। আজ পাক্কা রেইনি ডে পেতাম। বৃষ্টিটা পড়ছে কিন্তু এই ছাতাতেই সব আটকে যাচ্ছে। হ্যাঁ, এবারে একটা গাড়ি এলে সামনে দাঁড়িয়ে পড়ো, জল গায়ে লাগবেই লাগবে। একদম ঠিক বলেছিস। ওই একটা গাড়ি আসছে, দেখো কি করতে পারো। এই খোকা, জলের কাছে দাঁড়িয়ে আছো কেন? ভিজে গেলে তো পাস করবে কি করে? রেনি ডে ফসকে গেল। কি হলো না? ভিজে যাবে তো ওনাকে যেতে দাও। রেইনি ডে নিয়েই ছাড়বো। এক যাত্রায় পৃথক ফল হতেই দেবো না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল চল চল, জমা জলের সামনে গিয়ে লাফাই, তাহলেই ভিজে যাব। আর ভিজে গেলেই রেডি দে। তোমরা জলে ঝাপাঝাপি করো, আমরা স্কুলে যাচ্ছি। টাটা, বাই বাই। আমরা এখন স্কুলে যাই। এই তো বেশ হচ্ছে। প্যান্টটা পুরো ভিজে গেছে। এই জামাতেও ভালো জল লেগেছে। আমাদের রেডি দে কনফার্ম। এ মা, তোরা দুজন তো ভিজে গেছিস। দেখ না, আমরা রাস্তা দিয়ে আসছি, ঠিক সেই সময় একটা গাড়ি এসে আমাদের পুরো ভিজিয়ে দিল। কি করব বল, এটাতে আমাদের তো কোনো দোষ নেই। কি রে নাট বল্টু, হ্যাঁ তোরা তো ভিজে গেছিস। এই অবস্থায় আর ক্লাস করিস না। হ্যাঁ তোরা বাড়ি চলে যা। তোরা বাড়ি যা, আমি আজকের ক্লাসের নোটগুলো তোদের দিয়ে দেব। কি করে হলো রে? হ্যাঁ ওই মোড়ের মাথায় যে গর্তটা আছে না, ওইখানে জমা জল ছিল। সামনে থেকে একটা গাড়ি এসে আমাদের দুজনকে ভিজিয়ে দেয়। যা, তোরা বাড়ি যা। ওই স্কুলের গেটের সামনে থেকে একটা রিক্সা ধরে নে। বাড়ি গিয়ে ভালো করে স্নান করে নিবি, দেখবি কি ছুটি হবে না। স্যার স্যার, আমরাও ভিজে গেছি তিনজনে। স্যার, আমাদের জামা প্যান্ট জুতো সব ভিজে গেছে স্যার। হ্যাঁ তাই দেখছি। তোরা ওই পিছনের দিকে গিয়ে বস। আমাদের রেডি দে হবে না স্যার। স্যার, সর্দি লেগে গেলে কি হবে? সেটা যদি তোদের মাথাতেই ছিল তাহলে ইচ্ছে করে জলে ভিজলি কেন? হ্যাঁ, সামনে দিয়ে যে গাড়িটা গেল সেই গাড়িতে আমি ছিলাম। হ্যাঁ, আমি সব দেখেছি। তোরা ওই ভেজবার জন্য আমার বন্ধুর গাড়ির সামনে দাঁড়িয়েছিল। নাট বল্টু, তোরা এখন এখানে দাঁড়িয়ে কেন? যা, সোজা বাড়িতে গিয়ে স্নান করে পড়তে বস। যা, আজ আমরা ইতিহাসের পলাশির যুদ্ধ